বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। স্বাভাবিকভাবে আমাদের কিছুদিন পরে রয়েছে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তো এই পরীক্ষা নিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অঙ্ক, এবং অঙ্ক নিয়ে আমরা অনেকেই ভীষণভাবে চিন্তিত হয়ে থাকি। তোমাদের বলে রাখি, ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল পাটিগণিত থেকে মাত্র একটা চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক দিয়েছি। সে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়াও বীজগণিত থেকে, পরিমিতি থেকে, সম্পাদ্য মাত্র একটাই বলেছি, কয়েকটা উপাদ্য এবং কয়েকটা প্রয়োগ শেয়ার করেছি। অন্তত যারা অঙ্কে দুর্বল তারা যদি এই কটা ভালো করে কাজ করতে পারো তাহলেই কিন্তু তোমরা কমন পাবে। একদম শুধু কমন নয়, মানে 50 to 60 মার্কস নরমালি পাওয়া যায় একদম খুব কম পরিমাণ খেটে। অর্থাৎ ছাত্রছাত্রীদের মনে একটা ভীতি থাকে, সেই ভীতির কোনো কিন্তু জায়গায় নেই অঙ্ক পরীক্ষায়। আজকে যেমন আমাদের এই ত্রিকোণমিতির আলোচনায় আমাদের 18টি মার্কস রয়েছে, যে 18টি মার্কসের মধ্যে 10 মার্ক পাওয়াটা যারা কিছু পারে না তারাও কিন্তু 10 মার্ক পেতে পারে, এবং সব থেকে কম পরিমাণ প্র্যাকটিস করে। কিন্তু সেটা সময় নিয়ে করতে হবে। তুমি যদি এখন পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে করা শুরু করো তাহলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো আজকের আলোচনায় আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে, যে কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, কোথা থেকে আমাদের কি কি অঙ্ক পরীক্ষাতে আসতে চলেছে। তোমাদের আগে আমরা একটু বিষয়গুলো বলে নিই। আমাদের ত্রিকোণমিতি থেকে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা ট্রু ফলস, দুটো 2 মার্কের কোশ্চেন, দুটো 3 মার্কের কোশ্চেন এবং একটা 5 মার্কের কোশ্চেন করতে হবে। আমাদের মোট ত্রিকোণমিতি থেকে আমাদের মোট 4টে চ্যাপ্টার রয়েছে। কি কি? কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও অবেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং উচ্চতা ও দূরত্ব। তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার কোনটা? সেটা হলো উচ্চতা দূরত্ব। কারণ এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের দুটো 5 মার্কের অঙ্ক আসবে এবং একটা অঙ্ক আমাদের করতে হবে। তোমাদের বলে রাখি, তোমাদের জন্য স্পেশালি উচ্চতা এবং দূরত্ব এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে সব মিলে 10টা মতো অঙ্ক, স্পেশাল অঙ্ক রেডি করে, 10টাও না, 3, 4, 5, 6, 7, 8টা স্পেশাল অঙ্ক রেডি করে দিয়েছি। 8টা অঙ্ক স্পেশাল, আর কিছু রয়েছে। তো যাই হোক, সেই অঙ্কগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এই 5 মধ্যে 5 কিন্তু একদম হাতের মুঠোয় থাকতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বিষয়, সেটা হচ্ছে দেখো 3 মার্কের দুটো অঙ্ক করতে হবে। তো স্বাভাবিক আমাদের যে কোনো জায়গা থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের 3 মার্কের অঙ্ক আসবে। এবার এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। এবার আমরা যদি যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করি, স্বাভাবিকভাবে এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং তোমার আরেকটা যেটা, সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা, আমার চালাকিগুলো কিন্তু বুঝবে। আমি 3 মার্কের জন্য, তাহলে 5 মার্কের জন্য আমি এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করলাম। 3 মার্কের জন্য আমি এই 1 নম্বর এইটা কোণ পরিমাপের ধারণা এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুটো চ্যাপ্টার আমি 3 মার্কের জন্য ভালো করে প্র্যাকটিস করব। বোঝা গেল কি বললাম? কথাগুলো খুব মন দিয়ে শুনবে। তাহলে এই দুটো চ্যাপ্টার, কারণ এখান দিয়ে একটা কোশ্চেন আমি পাবো, ঠিক কয়েকটা অঙ্ক বলেছি, এখান দিয়েও তাই, আমি মাত্র কয়েকটা অঙ্ক বলবো। তো যাই হোক, আর রইলো 2 মার্ক। দেখো 2 মার্কের অঙ্কটা নিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, কারণ যে কোনো জায়গা থেকে আসতে পারে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু 2 মার্কের অঙ্ক আসতে পারে। আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায় থেকে বলে দেবো কোন কোন অঙ্কগুলো 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আর শর্ট কোশ্চেনের জন্য তোমাদের একটাই সলিউশন বা একটাই বলবো, যেটা হচ্ছে যে বইয়ের মধ্যে যে ছোট ছোট অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করো, কোষাদিকের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই হলো মূল বিষয়। এখন তোমরা বলবে যে স্যার কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো সেটা স্যার একটু বলে দিন। এবার আমি সেটা বলে দিই। দেখো তোমাদের জন্য যেমন করে আমি পাটিগণিত, বীজগণিত, রাশিবিজ্ঞান, পরিমিতি সম্পূর্ণ একদম পৃষ্ঠা উল্লেখ করে করে বলে দিয়েছি, আজকের ত্রিকোণমিতি থেকেও ঠিক সেরকম ভাবে কয়েকটা অঙ্ক আমি তোমাদের পৃষ্ঠা উল্লেখ করে করে, চ্যাপ্টার উল্লেখ করে করে বলে দিচ্ছি। তোমরা প্রয়োজনে তোমাদের যে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইয়ের সঙ্গে একটু দাগিয়ে নাও এবং ওই অঙ্কগুলোকে বিশেষ করে প্র্যাকটিস করো। তো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তো দেখো, কোণ পরিমাপের ধারণা থেকে আমরা যদি দেখি তাহলে পৃষ্ঠা নম্বর 273 পৃষ্ঠায় 2 দাগ, 4 দাগ এবং 6 দাগ, পৃষ্ঠা নম্বর 274 পৃষ্ঠায় 8 দাগ, 9 দাগ, পৃষ্ঠা নম্বর 275 পৃষ্ঠায় 12, 13, 14, পৃষ্ঠা নম্বর 276 পৃষ্ঠায় 7 দাগ, 8 দাগ, 9 দাগ, পৃষ্ঠা নম্বর 277 পৃষ্ঠায় 10 দাগ এবং 13 দাগ। প্রত্যেকটা অঙ্ক কিন্তু 2 এবং 3 মার্কের জন্য আসতে পারে। আর যেগুলো বক্স করা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 275 এবং 276 যে 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী, যেখান থেকে আমাদের 3 এবং 2 মার্কের প্রশ্ন আসবে। যারা একটু দুর্বল, আমি পরিষ্কার করে বলি, যারা একটু দুর্বল তারা প্রয়োজনে এই চ্যাপ্টারটা টোটালি করবে না,
কারণ অন্যান্য চ্যাপ্টারগুলো যদি ভালো করে করো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন না করলেও কোনো রকম সমস্যা নেই, শর্টগুলো একটু ভালো করে দেখে রাখতে পারো। তবুও যারা সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবে তাদের জন্য অঙ্কগুলো দিয়ে দিলাম, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। পৃষ্ঠা নম্বর 294 4 এবং 5, পৃষ্ঠা নম্বর 295 6 7 এবং কোষে দেখি 23.1 3 4, পৃষ্ঠা নম্বর 296 পৃষ্ঠার 5 দাগ 6 দাগ, 300 পৃষ্ঠায় 14 দাগ 15 দাগ, 301 পৃষ্ঠায় 19 দাগ এবং 20 দাগ, 302 পৃষ্ঠায় কোষে দেখি 23.2 এর 5 এর 6 দাগ এবং 7 দাগ, 303 পৃষ্ঠায় 6 এর 5 দাগ 7 দাগ, 303 পৃষ্ঠায় রয়েছে 7 এর 3 দাগ, 303 পৃষ্ঠায় রয়েছে 8 দাগ এবং 10 এর 1 দাগ 2 দাগ, 305 পৃষ্ঠায় 22 দাগ 24 দাগ, 307 পৃষ্ঠায় 30 দাগ, 309 পৃষ্ঠায় 35 দাগ আর 37 দাগ। এই পেজ নম্বর 311 3-এর এই যে 5টা অঙ্ক এখানে দিয়েছি না, এই 5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 9 দাগ 10 দাগ 11 দাগ 12 দাগ এবং 13 দাগ। পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, যেখান থেকে আমাদের 2 এবং 3 মার্কে আসতে পারে। খুব ভালো করে এই কটা অঙ্ক প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর 314 পৃষ্ঠায় 3 5 6, 315 পৃষ্ঠায় 8 10 12, 316 পৃষ্ঠায় কোষে দেখি 24-এর 3 এর 1 3 এবং 5 6 8 9। আর উচ্চতা দূরত্ব থেকে যেটা 5 মার্কের অঙ্ক আমাদের আসবে, দুটো অঙ্ক আসবে, একটা করতে হবে। তার জন্য পৃষ্ঠা নম্বর 320 পৃষ্ঠায় 2 দাগ 3 দাগ, 321 পৃষ্ঠায় 4 দাগ 5 দাগ, 322 পৃষ্ঠায় 7 দাগ 8 দাগ, 323 পৃষ্ঠায় 9 দাগ, 324 পৃষ্ঠায় 10 দাগ 12 দাগ, 326 পৃষ্ঠায় কোষে দেখি 25-এর 4 5 8 9 11 এবং 327 পৃষ্ঠায় 14 15 16 17 19 21 22। এর মধ্যে এই যে গোল গোল করা রয়েছে 322-এর 8, 324-এর 12, 326-এর 8 9, 327-এর 17 19 এবং 21 মোস্ট ইম্পর্টেন্ট। এই হলো আমাদের টোটাল ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম। অন্যান্য অঙ্কের সাজেশনগুলো দেখার জন্য চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখো রেডি করা রয়েছে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ধন্যবাদ।